হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কি বকখালি চলে গেছো বা বকখালি যাবো বলে ঠিক করেছো? তাহলে তোমাদের প্রথম কি কাজ হবে বলো তো? অবশ্যই হোটেল খোঁজা। কি তাই তো? যদি তোমাদের আগে থেকে হোটেল বুক করা থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। আর যদি হোটেল বুক নাও করা থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কারণ সেই জন্য তো আমি আছি। আজকে আমি তোমাদের বকখালির বেশ কিছু হোটেলের সন্ধান দেব। আমি স্ক্রিনে হোটেলের ফোন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি এবং হোটেলগুলো কিরকম সেটাও তোমাদের বলে দিচ্ছি। তো চলো, ভিডিওটা তোমরা পুরোটা দেখো আর দেখো কোন হোটেলটা তোমাদের পছন্দ হয়। এখন তোমাদের প্রথমেই যে হোটেলটি দেখাবো সেটা খুবই সুন্দর একটা পরিবেশে অবস্থিত। দেখো চারিপাশে গাছগাছালিতে ভর্তি আর সামনেই রয়েছে একটা পুকুর। এই পুকুরটাকে কেন্দ্র করে চারিপাশে অনেক হোটেল গড়ে উঠেছে আর এইখানে রয়েছে একটা রাস্তাও। এই হোটেল থেকে সি বিচে যেতে 5 থেকে 6 মিনিট প্রায় সময় লাগে। রুমে যাওয়ার আগে তোমাদের বারান্দাটা একটু দেখিয়ে দিই। দেখো কি সুন্দর বারান্দাটা, বারান্দায় দাঁড়ালেই সামনেই পুকুর এবং গাছগুলো দেখা যাচ্ছে। আর বারান্দাটা যথেষ্ট বড় এবং প্রচুর রোদ আসে এই বারান্দায়। জামা কাপড় ইজিলি এখানে শুকিয়ে যাবে। এখন তোমাদের যে রুমটা দেখাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে এবং এটা একটা নন এসি ডাবল বেডরুম। প্রথমেই ঢুকে দেখতে পাচ্ছি, দেখো রয়েছে বিছানা 3 জনের জন্য যথেষ্ট, মাথার ওপর ফ্যান রয়েছে আর সামনে একটি জানালা আছে। জানালার সামনে দেখো দুটো চেয়ার এবং টেবিল রয়েছে আর এদিকে রয়েছে হ্যাঙ্গার, টিভি এবং লাইট। আর একটু এগোলেই এই দেখো এখানে রয়েছে একটা আয়না। এই যে রুমটা তোমরা দেখছো, এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, যেটার ভাড়া কিনা খুবই কম। সেই ভাড়াটা বলছি, আগে তোমরা টয়লেটটা একটু দেখে নাও। এই হলো টয়লেট। টয়লেটে কোমোড, বেসিন, গিজার সবই রয়েছে এবং টয়লেটটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই নন এসি ডাবল বেডরুমটার ভাড়া হলো পার ডে 520 টাকা। এত কম টাকায় এত সুন্দর একটি রুম তোমাদের দেখালাম। চলো আরও কম দামে আরেকটি সুন্দর রুম তোমাদের দেখিয়ে দিই। এটাতেও সব কিছু সেম, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এই হোটেলের যে কটি রুম তোমাদের দেখাবো সবই কিন্তু নন এসি। এই রুমটার আরও একটি প্লাস পয়েন্ট হচ্ছে এটায় দুটো উইন্ডো আছে এবং দেখো জানলা থেকে কি সুন্দর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে, সবুজ চারিদিকটা। এই রুমটার ভাড়া হচ্ছে আরও কম। ভাড়াটা শুনলে তো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। এর ভাড়া হচ্ছে পার ডে 420 টাকা, আরও 100 টাকা কমে গেল কিন্তু। এই টয়লেটটা তো আরোই সুন্দর। চলো এই টাকায় আরও একটি রুম তোমাদের দেখিয়ে দিই। এটাও কিন্তু ফার্স্ট ফ্লোরেরই আরেকটি রুম। এটাতেও সব কিছু সেম। 3 জনের জন্য রয়েছে একটা কিং সাইজের বেড, মাথার ওপর রয়েছে ফ্যান আর এদিকে রয়েছে টিভি। এটাতেও একটা জানালা রয়েছে, বড় জানালা, আর এদিকে রয়েছে হ্যাঙ্গার, লাইট রয়েছে, নাইট ল্যাম্পও রয়েছে। আর যদি চাও তোমরা ঘরের ভিতর জামা কাপড় শুকনো করতে, তার জন্য রয়েছে একটা দড়ি। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে আর জানলা দিয়ে ভিউটা এরকম, তোমরা দেখে নাও কি সুন্দর ভিউ, সেটা তো আর বলার মতো নয়। আর টয়লেটটা একই রকম সেম। তো এটার ভাড়াও হচ্ছে পার ডে 420 টাকা। এরপরে দেখাবো হোটেল রূপকথা গেস্ট হাউস। প্রথমেই বলে দিই, এর ভাড়া জানলে কিন্তু তোমরা একদম চমকে যাবে। প্রথমে যে রুমটায় আমরা যাচ্ছি সেটাতে রয়েছে সামনে একটি আয়না, রয়েছে 3 জনের জন্য একটা বেড, জানালা রয়েছে তার পাশেই, মাথার ওপর রয়েছে ফ্যান, এদিকেও একটা জানালা রয়েছে যেটা দিয়ে দারুণ একটা পুকুরের ভিউ দেখা যাচ্ছে।
পুকুরটা কিন্তু যথেষ্ট বড়। আর নন এসি রুম হলে কি হবে, দুদিকে দুটো জানালা রয়েছে, আলো বাতাসের অভাব হবে না। এদিকে রয়েছে একটা টেবিল চেয়ার, আর দেওয়ালে কিন্তু টিভিটা নেই, টিভি চাইলে ওরা ব্যবস্থা করে দেবে। আর এবার তোমরা টয়লেটটা একটু দেখে নাও, টয়লেটটা কিন্তু যথেষ্ট বড়। এই রুমটার ভাড়া কত জানো? এই রুমটার ভাড়া হলো 250 টাকা পার ডে। কি তোমরা চমকে গেলে তো? চলো আরো একটা রুম তোমাদের দেখিয়ে দিই। এটাতেও ঢুকেই সামনেই রয়েছে একটা আয়না, খাট রয়েছে, খাটের পাশে রয়েছে জানালা, একদম সেম, শুধু এটা একটা এসি রুম। ফ্যান রয়েছে, এদিকে টিভি রয়েছে, আর টেবিল, দুটো চেয়ার রয়েছে। এই রুমটার ভাড়া কত জানো? এই রুমটার ভাড়া হচ্ছে পার ডে 650 টাকা। মানে ভাবা যায়, এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম, বাথরুমে গিজার পর্যন্ত রয়েছে, 650 টাকায় এরকম সুন্দর একটা এসি রুম পাচ্ছ তোমরা। রূপকথা গেস্ট হাউসের পাশেই রয়েছে হোটেল প্রতিমা। এগুলো সবই ওই পুকুরটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর এই হোটেলগুলো থেকে বাস স্ট্যান্ড ও বাজার কিন্তু খুবই কাছে, এবং সি বিচের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়। তো প্রথমেই চলে এসেছি দোতলায়। দোতলায় এখন একটি তোমাদের নন এসি ডাবল বেডরুম দেখাবো, যেখানে রয়েছে একটা বেড, আর দুদিকে দুটো জানালা রয়েছে, ফ্যান লাইট সবই রয়েছে, একটা পরিপাটি সুন্দর একটা পরিষ্কার ঘর, এবং যেটা রয়েছে সেটা হচ্ছে একটা অ্যাটাচ ব্যালকনি। চলো ব্যালকনিটায় যাওয়া যাক। ব্যালকনিটা খুললেই সামনেই সুন্দর পুকুরটা এবং গাছগাছালি দেখতে পাবে, আর সামনেই রয়েছে রাস্তা। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডের একদম রুমটা। তো এবারে চলো টয়লেটটা তোমাদের দেখিয়ে দিই। এই হলো টয়লেট। টয়লেটে গিজার রয়েছে। এই রুমের ভাড়া হচ্ছে 550 টাকা। সিজনে কিন্তু রুম রেটটা একটু বেড়ে যায়। চলো এবারে আরো একটি এসি ডাবল বেডরুম তোমাদের দেখিয়ে দিই। রুম নাম্বার 124, 124। রুমে যা যা থাকা দরকার সবকিছুই রয়েছে। একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে, আর যেহেতু এসি রুম তাই একটা এসি রয়েছে। সুন্দর একটা এসি রুম, আর এখানে একটা আয়না রয়েছে, আর টয়লেটটাও দেখো যথেষ্ট পরিষ্কার এবং ভালোই বড়, আর গিজারও রয়েছে। তো এই রুমটার প্রাইস হচ্ছে, ভাড়া হলো 850 টাকা। তবে সিজনে কিন্তু রুমের ভাড়াটা কমা বাড়া করে, সেটা কিন্তু খেয়াল রেখেই তোমরা রুমটা বুক করো। এটা হচ্ছে হোটেল প্রতিমার সেকেন্ড ফ্লোর, অর্থাৎ 3 তলা। এগুলো একদম নতুন। এটাও হচ্ছে একটা নন এসি ডাবল বেডরুম, নিচেরটার মতো এটাও একই। এটা আরো বেশি খোলামেলা, আর এটারও ভাড়া কিন্তু সেম। 3 থেকে 4 মাস হয়েছে এই ফ্লোরটা হয়েছে। তোমরা রুমগুলো টয়লেটগুলো দেখেই বুঝতে পারছো এগুলো একদম নতুন। তো দেখে নাও আরো একটি এসি ডাবল বেডরুম। নিচে যে এসি রুমটা তোমাদের দেখিয়েছিলাম এটা কিন্তু তার ঠিক ওপরেই। তো এটাতেও সবকিছুই সেম, এবং ভাড়াটাও কিন্তু নিচের এসি রুমটার মতোই, অর্থাৎ 850 টাকা। তবে এই হোটেলে আরো কমে রুম ভাড়া পাওয়া যায়। নন এসি রুমের ভাড়া শুরু হয়ে যায় 350 টাকা থেকে। এই হোটেল প্রতিমাতে তোমরা কিন্তু রুম বুকিং করতে পারো। খুবই ভালো হোটেল, আর এখানে ব্যবহারও কিন্তু খুবই ভালো। এটা হলো হোটেল সাগরিকা। এটা কিন্তু বাস স্ট্যান্ডের আরো কাছে, কিন্তু এর কোনো রুমই ফাঁকা ছিল না, তাই তোমাদের একটা রুমও দেখাতে পারলাম না। এখানে তোমরা এসি এবং নন এসি সব রকম রুমই পেয়ে যাবে। নন এসি রুম শুরু এখানে 400 450 টাকা থেকে।
এটা হলো হোটেল আমন্ত্রণ, যেটা হচ্ছে হোটেল সাগরিকার ঠিক পাশেই। এটা রাত্রের তোলা ভিডিও। আর এই হোটেলে দুটো বিল্ডিং, এটা হচ্ছে পুরানো বিল্ডিং, আর এখন যেখানে তোমাদের রুম দেখাবো আমি সেটা নতুন বিল্ডিং এ। পুরানো বিল্ডিং এর সব কটা রুম বুকিং, তো সেই জন্য নতুন বিল্ডিং এর রুমটা তোমাদের দেখাই। প্রথমে দেখাচ্ছি একটা নন এসি ডাবল বেডরুম। রুম নাম্বার 109। ঢুকেই দেখতে পাচ্ছি সামনে রয়েছে একটা বিছানা, তার পাশে রয়েছে একটা জানালা, আর এদিকে রয়েছে একটা টেবিল, আর ফোনে চার্জিং এর ব্যবস্থা রয়েছে, আর এদিকে রয়েছে ড্রেসিং টেবিল, আর এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। আর বিছানাটা কিন্তু যথেষ্ট বড়। এবারে তোমরা টয়লেটটাও একটু দেখে নাও। গিজার নেই, বাকি সবই রয়েছে। তো এই রুমটার ভাড়া হচ্ছে 400 টাকা। এরপরে হোটেল আমন্ত্রণের আরো একটি এসি রুম তোমরা দেখে নাও, যেটা রুম নাম্বার হচ্ছে 112। রুম নিয়ে আর আলাদা করে কি আর বলবো, তবে এটা যেহেতু একটা এসি রুম তাই এখানে একটা এসি রয়েছে। এই রুমটার ভাড়া হচ্ছে 950 টাকা। সব রুমেরই ভাড়া কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করে, তাই রুম বুক করার আগে ফোন করে ভাড়া জেনে তবেই কিন্তু রুম বুক করো। দেখলে তোমরা হোটেলগুলো? কেমন লাগলো হোটেলগুলো? আমার তো মোটামুটি সবকটা হোটেলই ভালোই লেগেছে। এবার কথা হচ্ছে কোন হোটেলে তোমরা থাকবে। দেখো, সেটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার। নিজস্ব পছন্দ ও সাধ্য অনুযায়ী তোমরা হোটেল চয়েস করবে। তবে হ্যাঁ, বকখালিতে সমুদ্রের ধারের কাছে একদমই সেরকম হোটেল নেই। দু একটা হোটেল বা রিসর্ট আছে, সেগুলোর ভাড়া তো বুঝতেই পারছো অনেকটাই বেশি। বেশিরভাগ হোটেলই সমুদ্র থেকে বেশ খানিকটা দূরে, 5 থেকে 10 মিনিট তোমাদের আসতে হবে হোটেলে আসতে গেলে। তো এই হোটেলগুলো থেকে সমুদ্রে যেতে কিন্তু 5 মিনিট লাগবে। আর তোমরা পায়ে হেঁটেও যেতে পারো, আবার টোটো ভাড়া করেও যেতে পারো। তো বকখালির আরো কিছু হোটেলের ভিডিও আসবে পরের পর্বে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও ভিডিওটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।